ব্র্যাক, আশা, গ্রামীণ ব্যাংক, FIBDB ও পদক্ষেপ সহ আরও কিছু সংস্থা ক্ষুদ্র ঋণের রমরমা ব্যবসা করছে হাওড় অঞ্চলের বিভিন্ন গ্রাম ও মহল্লায়। সুনামগঞ্জে ব্র্যাক, আশা, শক্তি ও গ্রামীণ ব্যাংকেরই ক্ষুদ্র ঋণ গ্রহীতা রয়েছে 2.5 লাখ। অন্যান্য সংস্থা রয়েছে আরও লক্ষাধিক সদস্য। ক্ষুদ্র ঋণ গ্রহণ করে এই দুঃসময়ে আরও বিপাকে পড়েছেন 3 লক্ষাধিক সদস্য। এছাড়া কিস্তি পরিশোধ না করলে মামলার হুমকিও দেয়া হচ্ছে। কিস্তি না দিলে চলতো না, আমায় তো না যাও করে সাল বেসো গেফিনের কাপড় বিচ্ছে কিস্তি এনে দিই। 2000 টাকা বাইর দই আমরা সঞ্চয় দিনে খাইতে দিয়ে আইছি, তে আইছে বাদের সপ্তাহে আইছে না, কিস্তি কথা করে আমি দিতে পারছি না। তোমরা আমরা ঋণ দিতে হইবা, এই নাসিন আমরা অনেক ভয় দেখায় তারা। শুধু তাই নয়, নতুন করে নানা প্রলোভন ও সহায়তার নামে উচ্চ সুদে ঋণ বিতরণ করছে এইসব সংস্থা। পাগাতে হয়েছে তাই না অসুখ হইয়া স্যার আমরা কিস্তি দিতে পারতাম না, দিলে 2 সপ্তাহ বাদে দিব। কিস্তি দিতে পারো তোমরা খালি টাকা নেই, কিস্তির কাম হই না, কিস্তি তুমি কাম না, তোমার যে লাগানি 2 সপ্তাহ করে বিচ্ছা দেও। তবে কিস্তি আদায়ে চাপ প্রয়োগ করা হচ্ছে না বলে জানালেন এনজিও কর্মকর্তারা। যারা কিস্তি দিতে না পারে তাদের কিস্তি স্থগিত রাখা, আমরা সেইভাবেই কাজ করছি। বন্ধের নির্দেশনা আসলে আমরা সরকারিভাবে যদি কোনো ধরনের আসে তাহলে আমরা বন্ধ রাখতে পারি। সদস্যদের মধ্যেই কথা আসতেছে যে আমরা যদি বন্ধ রাখি আমাদের সমস্যা, আমরা যতদূর পারি চালাই রাখি। এদিকে এভাবে কিস্তি আদায়ে জড়িত এনজিওগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বাংলাদেশ সরকার কৃষি ঋণ কার্যক্রম স্থগিতের জন্য যেমন আদেশ দিয়েছেন, সেরকম এনজিওরাও তাদের কিস্তি গ্রহণের কার্যক্রম 1 বছরের জন্য স্থগিত রাখবে মর্মে সিদ্ধান্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।